হুম, মাইক্রোফোন অন করছেন? শত্রু বন্ধু জি। ছিল না? আচ্ছা বলুন তো, আটক করা। detained. হুম, ইনশাআল্লাহ। এবার বলেন কবর দেওয়া। buried. হুম, তো বলেন হচ্ছে হলো মোহিত করা। mesmerized. মেজমর, মেজমরাইজড। মুগ্ধ করা। আচ্ছা, এবার বলেন তো সান্ত্বনা দেওয়া। consoled. হুম, মাশাআল্লাহ। বলেন ধুমকি দেওয়া। threatened. নিশ্চিত করা। জি। নিশ্চিত করা। নিশ্চিত করা। Oh, assured. আসর, আসর্ড। assured. আচ্ছা, এবার বলুন তো ভয় দেখানো। terrified. হুম, মনে করিয়ে দেওয়া। reminded. হুম, সব। অনুমোদন করা। authorized. হুম, আচ্ছা, গোপন কিছু প্রকাশ করা। exposed. পর্যবেক্ষণ করা। observed. আচ্ছা, যোগ্য করে তোলা। যোগ্য করে তোলা। qualified. হুম, সন্তুষ্ট করা। satisfied. আরেকজন হাত উঠাই। আরেকজন। কারো হয়নি। রাশেদ ভাই হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। জি, আমি 49 থেকে পারবো স্যার। একটু উপরের গুলা একটু সমস্যা হবে, কারণ আমি উপরের গুলা ভালোভাবে করতে পারি না। আচ্ছা বলেন বন্দি করা। বন্দি করা। ইমপ্রোজ ইমপ্রোজেন ইমপ্রিজন, ইমপ্রোজেন ইমপ্রিজন, ইমপ্রোজেন ইমপ্রিজন। ইমপ্রাইজন সরি ইমপ্রাইজন ইমপ্রাইজন। আচ্ছা, বলেন জড়ানো। জি স্যার। জড়ানো, জড়ানো। ইনভলভ, বলেন। ইনভলভ। হুম, আলোকিত করা। এনলাইটেন্ড। সমালোচনা করা। ক্রিটিসাইজ। প্রশংসা করা। প্রেজ। অ্যাডমায়ার্ড। আর কারো হয়েছে? আমাদের নাসরিন আপু বা আমাদের সুমাইয়া আপুর হয়েছে? না, আমার আর একটু দেখতে হবে। সুমাইয়া আপুর হয়েছে? আচ্ছা, তাহলে আমরা সামনে পড়তেছি। আজকে কালকে শত্রু বন্ধু ছিল, ঠিক আছে না?
এরপর দেখেন রাশেদ ভাই একটু উচ্চারণ করার সাথে, হ্যাঁ। জি ঠিক স্যার। আছে, বলেন। মিসবিহেভড অভদ্র আচরণ করা। মিসবিহেভড অভদ্র আচরণ করা। দেখেন মিসবিহেভড অভদ্র আচরণ করা। মিসবিহেভড অভদ্র আচরণ করা। বিহেভড আচরণ করা বা ভদ্র আচরণ করা। বিহেভড আচরণ করা বা ভদ্র আচরণ করা। বিট্রেড বিশ্বাসঘাতকতা করা। বিট্রেড বিশ্বাসঘাতকতা করা। কনসাল্টেড পরামর্শ করা। কনসাল্টেড পরামর্শ করা। কনসাল্টেড পরামর্শ করা। কনসাল্টেড পরামর্শ করা। কন্ট্রাক্টেড চুক্তি করা। কন্ট্রাক্টেড চুক্তি করা। আস্ক প্রশ্ন করা। আস্ক প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। বলেন হেল্প সাহায্য করা। হেল্প সাহায্য করা। ওই দেখেন থ্যাঙ্কড ধন্যবাদ দেওয়া। থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া। ফানিশড শাস্তি দেওয়া। পানিশড শাস্তি দেওয়া। হ্যাঁ বলেন ফানিশড শাস্তি দেওয়া। পানিশড শাস্তি দেওয়া। পুশড ধাক্কা দেওয়া। পুশড ধাক্কা দেওয়া। পুশড ধাক্কা দেওয়া। পুশড ধাক্কা দেওয়া। স্ল্যাপড থাপ্পড় মারা বা চড় মারা। স্ল্যাপ থাপ্পড় মারা বা চড় মারা। কিক লাথি মারা। কিক লাথি মারা। পাঞ্চ ঘুষি মারা। পাঞ্চ ঘুষি মারা। থা বলবেন, হ্যাঁ। পাঞ্চ ঘুষি মারা। পাঞ্চ ঘুষি মারা। পুশ এটা উপরে গেছে, আপনি দেখেন। আচ্ছা সরি, আমি এটা কই চলে গেছি। আচ্ছা অ্যাটাক আক্রমণ করা। অ্যাটাক আক্রমণ করা। কিডন্যাপড অপহরণ করা। কিডন্যাপ অপহরণ করা। ফোর্সড বাধ্য করা। ফোর্স বাধ্য করা। চেক করা পরীক্ষা করা। চেক করা পরীক্ষা করা। লাইট পছন্দ করা। লাইক পছন্দ করা। কিসড চুমু দেওয়া। কিস চুমু দেওয়া। স্টপ থামানো বা থামা। স্টপ থামা বা থামানো। টাচ স্পর্শ করা। টাচ স্পর্শ করা বা স্পর্শ করা। ফিঞ্চ চিমটি কাটা বা খামচি মারা। পিঞ্চ চিমটি কাটা বা খামচি কাটা। অপরেস নির্যাতন করা, জুলুম করা। অপ্রেসড নির্যাতন করা বা জুলুম করা। মার্কড চিহ্নিত করা।
মার্ক মার্ক চিহ্নিত করা। চেজড ধাওয়া করা। টেস্ট 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 ধাওয়া করা। নোটিসড পর্যবেক্ষণ করা। নোটিস নোটিসড নোটিসড পর্যবেক্ষণ করা। রিলিজড মুক্তি দেওয়া। রিলিজ রিলিজড রিলিজড মুক্তি দেওয়া। রিফ্রেশড সতেজ করা, তরতাজা করা। রিফ্রেশ রিফ্রেশড রিফ্রেশ সতেজ করা, তরতাজা করা। ওয়ার্শিপ উপাসনা করা, পূজা করা। অর্শিপ 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 উপাসনা করা, পূজা করা। অ্যারেস্টেড গ্রেফতার করা। অ্যারেস্টেড গ্রেফতার করা। আমরা সকলে ভার্বগুলো একটু দেখি।
হয়েছে ভার্বগুলো সকল? ভাই মাইক্রোফোন অন করেন। জি স্যার। তো চিমটি কাটা, পিঞ্চ পিঞ্চ পিঞ্চ। নির্যাতন করা, অপ্রেস অপ্রেসড অপ্রেসড। স্যার ধন্যবাদ দেওয়া, থ্যাংক থ্যাংক থ্যাংক। সাহায্য করা,
হেল্প 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 পরামর্শ করা, স্যার পরামর্শ করা, কনসাল্ট কনসালটেড কনসালটেড পূজা করা, স্যার বুঝি নাই। পূজা করা মানে ইবাদত করা, পূজা করা, হ্যাঁ অর্শিপ 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 বিশ্বাসঘাতকতা করা, betray betrayed betrayed বিট্রে, betrayed betrayed বিশ্বাসঘাতকতা করা। বিশ্বাসঘাতকতা। আচ্ছা এবার বলেন তো অভদ্র আচরণ করা, misbehave misbehave আরেকজন হাত উঠাই, এবার নাসরিন আপু, সুমাইয়া আপু, একজন মাইক্রোফোন অন করেন। সুমাইয়া আপু অন করেন। জি স্যার, আমি করেছি। আচ্ছা বলেন তো পরামর্শ করা, কনসালটেন্ট। হ্যাঁ শোনা যাচ্ছে না, বলছি পরামর্শ করা, এটা ভার্ব কি হবে? আচ্ছা বলেন তো আচরণ করা, কনসালটেড। আচরণ করা, জি স্যার, শোনা যায় না। আচরণ করা, আচরণ। বিহেভড। ধাক্কা দেওয়া, বিহেভড। ধাক্কা দেওয়া, পুশড। ঘুষি মারা, পুশড। ঘুষি মারা, পাঞ্চড। আচ্ছা বলেন তো ধাওয়া করা, শোনা যায় না। ধাওয়া করা, ধাওয়া করা, স্যার এটা পারি না, ভুলে গেছি। চেজ, চেজড, চেজড। আমাদের আরেকজন আর আমাদের নাসরিন আপু মাইক্রোফোন অন করেন। দ্রুত বলেন তো আপনি বলেন তো মুক্তি দেওয়া, রিলিজ, রিলিজ বলেন তো আপনি শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া হচ্ছে কি করে তো লাথি মারা না, পানিশড। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। গতকালকে আমাদের পড়া ছিল হচ্ছে হলো এখানে কিছু এখানে কিছু লেখা ছিল। আচ্ছা বলুন তো ইংরেজি পড়া অনেক হার্ড, বলুন তো ইংরেজি পড়া অনেক কঠিন, কি হবে? আমাদের সুমাইয়া আপু আচ্ছা কালকে ছিলেন না, আচ্ছা আমাদের সাগর ভাই, জহুরুল ভাই বলুন তো, জহুরুল ভাই। Reading English is hard. ইজ ভেরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোরআন শরীফ মুখস্থ করা আমার অভ্যাস, কোরআন শরীফ মুখস্থ করা এটা আমার অভ্যাস, হ্যাঁ হ্যাবিট আর কি। জি স্যার। বলেন কোরআন শরীফ মুখস্থ করা আমার অভ্যাস, অভ্যাস ইংলিশে বলিস। Memorizing হ্যাবিট আর কি। memorizing the Holy Quran is
My habit. ইজ মাই হ্যাবিট। আচ্ছা বলেন, ক্রিকেট খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা এটা আমার স্বপ্ন, ওটা অভ্যাস বলা যায়। আচ্ছা ক্রিকেট খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা এটা তোমার সময়কে নষ্ট করে। কি হবে বলেন তো? Cricket ক্রিকেট খেলা খেলা দেখে। দেখা, ওয়াচিং হুম। ক্রিকেট Watching cricket is destroy your time. ওয়েস্ট টাইম, ওয়েস্ট বলা হয়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, পত্রিকা পড়া তোমার যোগ্যতাকে বাড়াবে, পত্রিকা পড়া তোমার যোগ্যতা বাড়াবে। Reading Reading newspaper. newspaper will improve your skill. ইংলিশ স্কিল। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা বলেন, ভদ্রভাবে কথা বলা, ভদ্রভাবে কথা বলা এটা তোমার কি বলবো? আচ্ছা এটা তোমাকে প্রসিদ্ধ করবে। আচ্ছা এবার বলেন, ভদ্রভাবে কথা বলে এটা তোমার জীবনকে আলোকিত করবে। এটা বলেন, ভদ্রভাবে কথা বলে এটা তোমার জীবনকে আলোকিত করবে। আমরা politely পড়ছি না ভদ্রভাবে, তো ভদ্রভাবে কথা বলা তো পারি। বলেন, স্পিকিং politely will enlighten your life. Speaking politely will enlighten your life. Will enlighten life. হ্যাঁ, সকলে বিষয়গুলো বুঝছেন তো না? এটা যে আইন যুক্ত করে এটাকে সাবজেক্ট করা হয়, এটা বুঝছেন তো? আচ্ছা বলেন, সাইকেল চালানো একদমই সহজ একটি যোগ্যতা, দক্ষতা। সাইকেল চালানো একদম সহজ একটি যোগ্যতা, বলেন। যোগ্যতা স্কিল। সাইকেল চালানো একদম একটি সহজ একটি যোগ্যতা। ড্রাইভিং বাইসাইকেল, Driving bicycle is too easy skill. আচ্ছা ঠিক আছে, এখান থেকে নিচের পড়া দেখেন, এখানে বিফোর ইটিং খাওয়া। আচ্ছা বলেন, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই, বলেন। Before eating, I washing my hand. ওয়াশিং কেন, আমি বলছি ধুই, নর্মাল কথা, মানে I wash চলমান। I ওয়াশ মাই হ্যান্ড। আচ্ছা বলেন, খাওয়ার পূর্বে আমাদের হাত ধোয়া উচিত। Before eating, we should wash our hand. খাওয়ার পূর্বে অবশ্যই আমরা আমাদের হাত ধুইব। Before অবশ্যই। eating, we must We wash must our wash our hand. we must wash our hands. আচ্ছা বলেন, হয়তো খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুইব। Might after eating. আচ্ছা বলেন, ঘুমানোর পূর্বে আমরা দোয়া পড়তে পারি। After eating, sorry, after sleeping, we can praying. Before sleeping you can pray. নর্মাল কথা, বিফোর স্লিপিং ইউ ক্যান সে দোয়া বা ইউ ক্যান প্রে, এটা বলা যায়। আচ্ছা বলেন, মার্কেটে যাওয়ার পূর্বে আমি মসজিদে যাব, কি হবে না দেখে বলেন, মার্কেটে যাওয়ার পূর্বে আমি মসজিদে যাব। Before going to the market, we go to the mosque. I will go to the mosque. আমি যাব। যাব, জি স্যার। বলেন, বাজারে যাওয়ার পূর্বে আমি হয়তো আমার বাবার সাথে দেখা করব। Before going to the market, might I meet with বলেন, I might meet my father. বলেন, ইংরেজি শেখার পূর্বে আমি অবশ্যই আরবি ভাষা শিখব। Before learning English language, I must learn Arabic. আচ্ছা বলেন, ভাত খাওয়ার পর আমি ভারত যাওয়ার পর আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। After going to Bharat, by India. India, after going to India, I will travel Singapore. আচ্ছা, মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। After going to mosque, we shouldn't talk. আচ্ছা, সেখানে যাওয়ার পর তুমি কি করবে? সেখানে যাওয়ার পর, আচ্ছা বাজারে যাওয়ার পর তুমি কি করবে? তুমি কি করবে বলেন, বাজারে যাওয়ার পর তুমি কি করবে?
What will you do after going to the market? What will you do after going to the market? জি বুঝতে পারছি। For eating খাওয়ার জন্য, for going যাওয়ার জন্য, for দিয়ে যেমন আছে বলেন ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। ফেমাস মানে বিষয়, ভেরি মানে অনেক। He is very famous for playing football. He is very famous for playing football. ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। আচ্ছা বলেন রান্না করার জন্য সে খুবই বিখ্যাত। He is famous for cooking. Cooking. আচ্ছা বলেন বিরিয়ানি রান্না করার জন্য সে খুবই প্রসিদ্ধ। He is famous for Very বলেন he is very famous. he is very famous for cooking biryani. আচ্ছা বলেন খাওয়ার জন্য তুমি আমাকে আচ্ছা বলেন আচ্ছা বলেন খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। অপমান করা মানে ইনসাল্ট হয়ে গেছে। আচ্ছা বলেন খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। পারো না না পারা কি ক্যান না পারা কান্ট। ইউ কান্ট ইনসাল্ট মি। তুমি আমাকে অপমান করতে পারো না ফর ইটিং খাওয়ার জন্য। জি জি you can't insult me for eating. তুমি আমার বাবাকে এখানে আসার জন্য অপমান করতে পারো না। You can't insult my father for going here. Coming here. মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসার জন্য আমি আচ্ছা বলেন কাদার জন্য আমি কথা বলতে পারিনি। কাদার জন্য আমি কথা বলতে পারিনি অতীত। তাহলে কি হবে খুব দিয়ে বলেন I could talk for crying. পারিনি নেগেটিভ বলেন I couldn't talk for crying. মাশাআল্লাহ। আচ্ছা বলেন বাই মানে কি? বাই গোয়িং যাওয়ার দ্বারা যাওয়ার মাধ্যমে। আচ্ছা বলেন তো তুমি হবে কি হবে? বিকাম মানে হওয়া গেল না, উইল বিকাম। বলেন তুমি একজন ডাক্তার হবে। You will be a doctor. বই পড়ার মাধ্যমে। By reading books. আচ্ছা তুমি একজন হাফেজ হবে কোরআন মুখস্থ করার মাধ্যমে। You will be a hafiz by memorizing the holy Quran. আচ্ছা চকলেট খাওয়ার ফ্যাট মানে মোটা হওয়া। ভেরি ফ্যাট অনেক মোটা। তুমি অনেক মোটা হবে কি হবে? You will be a very fat. চকলেট খাওয়ার মাধ্যমে। For eating chocolate. By eating chocolate. By eating chocolate. বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। By eating biryani. বলেন ভাত খাওয়ার মাধ্যমে। By eating rice. গরুর গোশত খাওয়ার মাধ্যমে। By eating beef. মাশাআল্লাহ। আচ্ছা বলেন আচ্ছা তুমি অনেক কিছু জানতে পারবে। ইউ লার্ন মানে মেনি অনেক কিছু, থিংস মানে কিছু আর কি। তো মেনি থিংস অনেক কিছু। বলেন তুমি অনেক কিছু জানতে পারবে। ইউ ক্যান লার্ন মানে জানা। তুমি জানতে পারবে কি হবে? পারবে এটা তো উইল হবে স্যার। হ্যাঁ ইউ মানে কি? ইউ ক্যান লার্ন তুমি জানতে পারবে। মানে ক্যান কিন্তু উভয়টা অর্থ দেয়। ক্যান পারবো পারতেছি ভবিষ্যৎ তিনটার অর্থ দেয় ক্যান। আচ্ছা বলেন তুমি জানতে পারবে। You can learn অনেক কিছু many things. তুমি অনেক কিছু জানতে পারবে। You can learn many things. বলেন মিউজিয়াম মানে জাদুঘর। জাদুঘরে যাওয়ার মাধ্যমে। By going to the museum. By going to the museum. বলেন তুমি কাবা শরীফ দেখতে পাবে। সি মানে দেখা। You can see the Kaaba. You can see the Kaaba. সৌদি আরবিয়া যাওয়ার মাধ্যমে। By going to Saudi Arabia. By going to Saudi Arabia. Saudi Arabia. তুমি মদিনা শরীফ দেখতে পাবে। You can see Medina Sharif. মদিনা you can see the Medina. আচ্ছা মক্কা যাওয়া সৌদি আরবিয়া যাওয়ার মাধ্যমে। By going to Saudi Arabia. সৌদি আরবিয়া। আচ্ছা বলেন তুমি মসজিদে আকসা দেখতে পাবে। You can see Masjid al-Aqsa. তুমি মসজিদে আকসা নামাজ পড়তে পারবে। You can perform salat in Masjid al-Aqsa. At Masjid Aqsa. You can perform salah at Masjid al-Aqsa.
By going to the by going to the Palestine. By going to the Palestine. আচ্ছা বলেন তুমি মানে শতযত অনুভব করবে। রিফ্রেশ মানে কি হলো কি শতযত, বলেন তুমি শতযত অনুভব করবে, অনুভব You can করবে, feel refresh. পারবে বলে নেই, করবে, জাস্ট কোন একটু You করতে will পারবে, you will feel refresh রিফ্রেশ। হ্যাঁ, সকালে হাঁটার মাধ্যমে। by walking in the morning. বাই ওয়াকিং ইন দ্য মর্নিং। আচ্ছা, উইদাউট ইটিং, উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে কি ছাড়া। আচ্ছা বলুন তো, তুমি কোরআন শরীফ বুঝতে পারবে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, তো তুমি বুঝতে পারবে না, বলেন বুঝবে না। আচ্ছা বুঝতে না পারবে, তুমি বুঝবে না, বলে তুমি কোরআন শরীফ বুঝবে না। Without understanding the এটা Quran. না, এটা বলেন, আমি জাস্ট Sorry. যেটা বলে এটা বলেন, বলেন তুমি কোরআন বুঝবে না। You can't understand. আমি পারা বলিনি, মানে বুঝতে জাস্ট পারা বলতে পারেন, ইউ ওন্ট ওন দিয়ে বলেন, আমি তুমি বুঝবে না ভবিষ্যৎ, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, ইউ ওন্ট মানে বুঝবে না ভবিষ্যৎ, আমি পারা শব্দটা অ্যাড করি এখানে, তুমি বুঝবে না, তো কি হবে, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, বলেন তুমি কোরআন শরীফ You বুঝবে না you won't understand the Quran আরবি শিখা ছাড়া, আরবি শিখা ব্যতীত কি, হ্যাঁ বলেন, without উইদাউট learning Arabic. তুমি ইংরেজি বই পড়তে পারবে না, পারবে না, এখানে পারবে না বলছি, বলেন You can't reading English books. রিডিং কেন, ইউ কান্ট রিড, পারবে না, ইউ কান্ট রিড ইংলিশ বুক, You বলেন? can't read English book ইংরেজি শিখা ব্যতীত। without learning English. আচ্ছা বলেন তুমি, আচ্ছা বলেন সাগরের বিউটি অফ ওশান মানে কি, ওশান মানে সাগর আর কি, সমুদ্র, বলেন তুমি সাগরের সৌন্দর্য বুঝবে না, আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝা, তো ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ ওশান, তুমি সাগরের সৌন্দর্য বুঝবে না। You won't understand the beauty of ocean বলেন কক্সবাজার যাওয়া ব্যতীত। without going to Coxbazar. মাশাআল্লাহ। আচ্ছা বলেন লাইভ ক্লাসে অংশগ্রহণ করা ব্যতীত, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা, বলেন লাইভ ক্লাসে অংশগ্রহণ করা ব্যতীত। Without attending the live class. আচ্ছা, তুমি কিছুই বুঝবে না। Yeah, you won't understand anything. মাশাআল্লাহ। আচ্ছা বলেন মাদ্রাসা যাওয়া ব্যতীত। Without going to madrasa. তুমি কোরআন হিফজ করতে পারবে না। You aren't memorizing the Quran. মাশাআল্লাহ। আচ্ছা একটা শব্দ, ইনস্পাইট অফ, ইনস্পাইট মানে সত্ত্বেও, মানে বলে না এই কাজ করা সত্ত্বেও আমি এটা করতে পারিনি, আমি তোমার সাথে কথা বলা সত্ত্বেও তুমি আমাকে সময় দাওনি, আমি মাদ্রাসা যাওয়া সত্ত্বেও সে আমাকে এটা করেনি, আমি বাবাকে ফোন দেওয়া সত্ত্বেও সে আমাকে আমার কল রিসিভ করেনি, যেভাবে বলি না, তো ইনস্পাইট অফ সত্ত্বেও, ঠিক আছে, ইনস্পাইট অফ ইটিং খাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও, তাহলে বলেন আচ্ছা বলেন ইনস্পাইট অফ রাত দিন কি, ডে নাইট, যেমন রাত দিন পড়া সত্ত্বেও কি হবে। In spite of reading day night. আমি পরীক্ষায় পাস করতে পারিনি অতীতে, আই কুডন্ট পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতে পারিনি, বলেন I couldn't pass the exam. আচ্ছা বলেন রাত দিন পড়া সত্ত্বেও আমি কোরআন মুখস্থ করতে পারিনি। In spite of reading day night, I couldn't reciting the Quran. But I couldn't memorizing the Quran. আরেকজন মাইক্রোফোন অন করি, আরেকজন মাইক্রোফোন অন করেন। সুমাইয়া আপু বা আমাদের আরেকজন আছে, বা রাশেদ ভাই বা আমাদের আরেকজন ভাই কি নাম আছে, আব্দুল্লাহ ভাই, অন্য কেউ হাত। হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা শুনতে পাচ্ছি আপনি। আচ্ছা বলেন তো, দেখেন নতুন একটা ব্যবহার আসতেছে, যেমন মনে করেন আমরা কোনো অবস্থা বুঝাই না, কোনো একটা অবস্থা কিন্তু বুঝাই আমরা, ঠিক আছে না, তো অবস্থা বুঝালে আমরা কি বলবো, অবস্থা বুঝালে যেমন
দাঁড়িয়ে, আমি কাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, বসে বসে করছি, তখন কিভাবে বলে? যেমন সিটিং অন দ্য ফ্লোর, মানে কি ফ্লোরে বসে, সিটিং অন দ্য ফ্লোর। আচ্ছা বলেন আমি, আচ্ছা আমি মেঝেতে বসে, অর্থাৎ ফ্লোরে বসে ভাত খাই। ভাত মানে কি? আই ইট রাইস, আমি ভাত খাই। ফ্লোরে বসে, সিটিং Right. অন দ্য ফ্লোর। বলেন আমি মেঝে, আমি আচ্ছা বলেন আমি চেয়ারে বসে ভাত খাই। I eat rice sitting on the floor. I eat সিটিং rice অন দ্য sitting চেয়ার। on the floor. আমি, আচ্ছা বলেন কি তো বলেন, বলেন। আমি আমি আচ্ছা আমি খাটের উপর বসে লিখি। I আই write রাইট I write sitting on the bed. সিটিং অন দ্য বেড। আচ্ছা বলেন দাঁড়িয়ে। আচ্ছা বলেন আমি দাঁড়িয়ে পানি পান করি। I I drink water standing on রাস্তায়, আমি রাস্তায় standing. দাঁড়িয়ে পানি পান করি। I স্ট্যান্ডিং drink অন water standing on the road. রোড, রোড করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছেন তো। আচ্ছা বলেন আমি আমার বন্ধুর সাথে হেঁটে হেঁটে কথা ছাদ, আচ্ছা মানে রাস্তায়, আমি আমার বন্ধুর সাথে রাস্তায় হেঁটে হেঁটে কথা বলি, কথা বলতেছি। বলেন আমি আমার বন্ধুর সাথে I রাস্তায় হেঁটে হেঁটে কথা বলতেছি। ওয়াকিং অন দা, এটা বললে হবে। I speak with my friends walking on the road. ওয়াকিং অন দা, ওয়াকিং অন দা স্ট্রিট। আচ্ছা বলেন, আচ্ছা বলেন রান মানে দৌড়। আচ্ছা বলেন আমি Walking অফিসে on the যাই। street. আচ্ছা বলেন আমি অফিসে যাই। I go to the office. অফিস, রাস্তায় দৌড়ে দৌড়ে। Running on the road. Street. আচ্ছা এখানে দেখেন এর নতুন একটা বিষয়, এখানে শব্দে এই যে অবস্থার শুরুতে অনেক সময় উইল শব্দের ব্র্যাকেটে থাকে, এখানে কিছু কথা আছে, এটা দেখে নেবেন, এটা আমাদের দেখেন। আচ্ছা বলেন এখানে তো রাস্তার উপর দাঁড়িয়ে, কোনো কিছুর উপর দাঁড়িয়ে বুঝেছে, জাস্ট নর্মালি অবস্থাটা বুঝাবে, দাঁড়িয়ে বসে, কোনটা কিসের উপরে বা কিসের মধ্যে এটা বলবো না। যেমন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি না। বলেন আমি দাঁড়িয়ে, আই ডোন্ট ড্রিঙ্ক স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি না? পানি পান করি না। পানি পান ঠিক করি। আছে। I don't drink standing. আচ্ছা বলেন আমি বসে বসে ঘুমাই না। I don't sleep sitting. আই ডোন্ট স্লিপ সিটিং। আচ্ছা বলেন সে দৌড়ানো অবস্থায় কথা বলে না। It doesn't speak running. জানি। আচ্ছা বলেন সে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে না। He doesn't read sleeping. স্লিপিং। আচ্ছা বলেন আমি হাঁটা অবস্থায় কথা বলি না। I don't speak running. Like walking. আচ্ছা এখানে কিছু, এখানে এখানে মনে করেন এই যে মনে করেন আপনি যে কোনো ভার্ব শেষে আইএনজি যুক্ত করে এটাকে, যেভাবে একটু আগে একটু আগে আমাদের কি গেছে, আইএনজি যুক্ত করে সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে। যেমন কি একটু কি হলো, রিডিং বুকস, রিডিং বুক উইল ইনক্রিজ মাই নলেজ। এই যে রিডিং বুকস এখানে কি হয়েছে, সরাসরি সাবজেক্ট হয়েছে। যেভাবে একটা ভার্ব আইএনজি যুক্ত করে এটাকে সাবজেক্ট বানায়, সেই এটাকে এডজেক্টিভ অর্থাৎ গুণ হিসাবে উপস্থাপন করা যায়। যেমন দেখেন ক্রাই, এটা কান্না করা, তো ক্রাইং আইএনজি যুক্ত করছে কি কান্না করা, তো সাথে চিল্ড যুক্ত করে দিয়েছে, এটাকে সিফাত হিসেবে ব্যবহার করছে, গুণ হিসেবে অর্থাৎ এডজেক্টিভ। ক্রাইং চিল্ড, কান্নারত বাচ্চা। ঠিক আছে, ক্রাইং চিল্ড মানে কি কান্নারত বাচ্চা, এভাবে সবকিছু বানাতে পারেন। আচ্ছা ভাঙ্গা, যেমন ভাঙ্গা গাড়ি, ব্রেক মানে কি ভাঙ্গা, ব্রেকিং কার, ভাঙ্গা গাড়ি। ঠিক আছে, এইভাবে সব। আচ্ছা বলেন আমি একটি কান্নারত বাচ্চাকে সাহায্য করব, কিভাবে? আই উইল হেল্প দা। I will help crying child. আচ্ছা বলেন জাগাবো, জাগানো মানে কি ওয়েক, ওয়েক মানে কি জাগানো। আচ্ছা বলেন আমি একটি ঘুমন্ত বাচ্চাকে জাগাবো। I will wake up. আই উইল ওয়েক, ওয়েক মানে জাগানো, আর ওয়েক আপ মানে জাগা। I will I will wake wake, a sleeping boy. আই উইল ওয়েক স্লিপিং বয়, child. আই উইল ওয়েক Sleeping দ্য child. স্লিপিং বয়। আচ্ছা বলেন দেন I স্লিপিং will বয় নিচে আছে, এবার দেখেন ব্রেকিং ডগ মানে কি ঘেউ ঘেউ করা কুকুর। আচ্ছা বলেন দ্য ব্রেকিং ডগ স্লিপস ইন আওয়ার গ্যারেজ, ঘেউ ঘেউ করা কুকুরটি আমাদের গ্যারেজে ঘুমায়। ঠিক আছে। the the breaking dog lives in our garage. দেন ট্রাম্বলিং ফেস মানে কি সে মানে কম্পমান মুখ, তাহলে কি হবে? হি ইজ স্পিকিং ইন ট্রাম্বলিং ফেস, সে কাঁপতে মানে কাঁপতে থাকা মুখে কথা বলতেছে, সে কাঁপতে থাকা মুখে কি বলতেছে? কথা বলছে।
হি ইজ স্পিকিং ইন মূল বিষয়টা ফ্রেন্ডলি বুঝছেন? ফেস। আমরা যে এখানে তো অনেকগুলো দিচ্ছে, আমরা যে কোনো, যেমন ফ্লাই মানে কি উড়া, তো ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি, ঠিক আছে, ফ্লাইং কার উড়ন্ত গাড়ি, ঠিক আছে, যেভাবে যেমন ওয়াক যেমন রানিং হর্স চলন্ত ঘোড়া, রোরিং মানে কি গর্জন করা, রোরিং স্কাই গর্জ মানে গর্জরত আসমান, এভাবে যে কোনো একটা দেওয়া যায়। রাইজিং স্টার উদীয়মান তারকা, বোরিং লেকচার বিরক্তকর বক্তৃতা, ঠিক আছে। এবার দেখেন ইন্টারেস্টিং টপিক মজার বিষয়, বোরিং টপিক বিরক্তিকর বিষয়, এভাবে দেওয়া যায়, ঠিক আছে। ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন হতাশাজনক অবস্থা, এভাবে যে কোনো, বা রিফ্রেশ সিচুয়েশন, ঠিক আছে, সতেজ অবস্থা, মানে এখানে যে কোনো ভার্বের শেষে আইনজি যুক্ত করে সাথে কি করতে পারেন, যে কোনো একটা বিষয়কে অ্যাড করে তাকে সিফাতে মানে এডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারেন। বিষয়টা বুঝছেন জি স্যার। আশাদ ভাই? আচ্ছা আপনি বলুন তো, আচ্ছা বলেন, হাস্যোজ্জ্বল চেহারা কি হবে? জি স্যার। হাস্যোজ্জ্বল চেহারা মানে হাসা মানে কি লাভ, তো হাস্যোজ্জ্বল চেহারা বলেন কি হবে? লাফিং লাফিং ফেস। ফেস। আচ্ছা, আমি তোমার হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পছন্দ করি। আই লাইক টু সি ইউর লাফিং ফেস। লাফিং ফেস, মাশাআল্লাহ, সুন্দর। এইভাবে হবে বিষয়গুলো পুরো হচ্ছে। এরপরে এখানে বাংলা থেকে ইংরেজি আছে, এটা আমরা সকলে দেখে আসবো এবং আমরা গ্রুপে লিখে দিব, ঠিক আছে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এই বইটা, ঠিক আছে, জি স্যার। তা বুঝছেন? জি স্যার। এটা আজকে আমাদের যে নতুন বইটা দিছি সেটা একটু দেখেন। দেখেন আমাদের নতুন জাস্ট একটা পড়া আসছে, আমরা নতুন এটা নতুন টেন্স, অতীতের, অর্থাৎ অতীতে আমি কি করছি এটাকে বোঝানোর জন্য। দেখেন এখানে কি আছে, এখানে এখানে আমরা প্রত্যেকটা ভার্বের কি কয়টা কয়টা রূপ পড়ছি, তিনটা রূপ পড়ছি না, যেমন আস্ক, আস্কড, আস্কড, তিনটা রূপ, ঠিক আছে না, মাঝখানের রূপটা যেমন কি ইট, ইট এট ইটেন, এই যে দেখেন ইট এট ইটেন, এটা কি ইররেগুলার ভার্ব। যেমন আমরা কি বলছি মেড, মেড বানানো, মানে অনেক সময় দেখা যায় স্পিক, স্পোক, স্পোকেন, একটা এক একটা একটা রূপ এমন হতে পারে, বা যেমন প্লে, প্লেট রেগুলার ভার্ব, অর্থাৎ শুরু আর শেষে এক প্রায় সে দুইটা প্রায় একই আছে, আসলে আইনজি যুক্ত এই ইয়ার যুক্ত করছে এক। তো মূল কথা হচ্ছে এই টেন্সের মানে ফার্স্ট যেটা মানে প্রথম যে নর্মাল বাক্যটা সেখানে যেটা নেগেটিভ মানে পজিটিভ প্লাস কোনো ডাব্লিউএস কোশ্চেন না, কোন মানে প্রশ্নবোধক না, সেক্ষেত্রে শুধুমাত্র কি হবে মানে V2টা বসবে, যে V2 বসবে, ঠিক আছে, আর বাকি সব জায়গায় V1 বসবে, কথা বুঝছেন? শুধুমাত্র জি স্যার। প্রথম জায়গাটায় মানে শুধুমাত্র প্রথম জায়গাটা কি হবে, V2 বসবে, বাকি সব জায়গায় V3 বসবে, সরি V1 বসবে, শুধুমাত্র প্রথম জায়গায় V2, বাকি সব জায়গায় কি বসবে, V1। এরপরে দেখেন, আচ্ছা এটা বুঝতে দেবেন, আই এইট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট আমি খাইনি, ডিড আই ইট আমি কি খেয়েছি, ডিডন্ট আই ইট আমি কি খাইনি, হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছি, কি অনেক ক্ষেত্রে কি খেয়েছিলাম, ঠিক আছে, হোয়াট ডিডন্ট আই ইট আমি কি খাইনি, ইউ এট তুমি খেয়েছিলে, ইউ ডিডন্ট ইট তুমি খাওনি, ডিড ইউ তুমি কি খেয়েছিলে, ডিড ইউ তুমি কি খাওনি, হোয়াট ডিড ইউ তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ তুমি কি খাওনি, হি এট সে খেয়েছে, হি ডিডন্ট ইট সে খায়নি, ডিড হি সে কি খেয়েছে, ডিডন্ট হি সে খায়নি, হোয়াট ডিড হি সে কি খেয়েছিল, হোয়াট ডিড হি সে কি খায়নি। এটা একদম এ পর্যন্ত একটু দেখেন তো, ঠিক আছে, এ পর্যন্ত একটু 2 মিনিট সবাই আই দেখেন এট আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট আমি, আই ডিডন্ট ইট আমি ভালো মতো খেতে পারিনি। দেখেন সবাই।
হয়েছে ভাই সকলের? নাসমিনাপুর হয়েছে? জি স্যার, জি স্যার হয়েছে। হ্যাঁ বলেন, I ate দিয়ে বলেন তো। আই এট আমি খেয়েছিলাম। আই ডিডেন্ট এট আমি খাইনি। ডিড আই এট আমি কি খেয়েছি? ডিডেন্ট আই, সরি ডিডেন্ট আই ইট আমি কি খেয়েছি? সরি স্যার, আবার প্রথম থেকে বলছেন। আই এট আমি খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট আমি খাইনি। ডিড আই ইট আমি কি খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট আমি কি খাইনি? স্যার ইউ ইউ এট তুমি খেয়েছিলে। উম, স্যার স্যার আরেক বলেছে। হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম? হোয়াট ডিডেন্ট আই ইট আমি কি খাইনি? ইউ এট তুমি খেয়েছিলে। ইউ ডিডেন্ট ইট তুমি খাওনি। ডিড ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে? ডিডেন্ট ইউ ইট তুমি কি খাওনি? হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিডেন্ট ইউ ইট তুমি কি খাওনি? পরে হি দিয়ে বলেন তো। হি এট সে খেয়েছিল। হি ডিডেন্ট ইট সে খায়নি। ডিড হি ইট সে কি খেয়েছিল? ডিডেন্ট হি ইট সে কি খায়নি? হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল? হোয়াট ডিডেন্ট হি ইট সে কি খায়নি? they দিয়ে বলেন। দে ইট এট তারা তারা খেয়েছিল। দে ডিডেন্ট ইট তারা খায়নি। ডিড দে ইট তারা কি খেয়েছিল? ডিডেন্ট 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 দে ইট তারা কি খায়নি? হোয়াট ডিড দে ইট তারা কি খেয়েছিল? হোয়াট ডিডেন্ট দে ইট তারা কি খায়নি? হুম, আচ্ছা আবার আরেকজন উঠাই। আরেকজন আরেকজন শি দিয়ে বলেন তো। সুমাইয়া আপু বলেন শি দিয়ে। আচ্ছা নাসমিন আপু বলেন। দ্রুত বলি, একটু দ্রুত, সময় প্রায় শেষ। নাসমিন আপু একটু দ্রুত বলেন, শি দিয়ে বলেন। শি দিয়ে বলেন। কথা শোনা যাচ্ছে? নাসমিন আপু মাইক্রোফোন অন করেন। হুম। she ate rice, she ate rice, সে ভাত খেয়েছিল। um, she, she, she didn't she didn't eat rice, সে ভাত খেয়েছিল না। did she did she eat, সে কি ভাত খেয়েছিল? didn't she eat, সে কি ভাত খেয়েছিল না।
What did she eat? সে কি খেয়েছিল? What didn't she eat? সে কি খেয়েছিল না? আচ্ছা বলেন, ঠিক আছে। আচ্ছা বলেন তো, তুমি কি খেয়েছিলে কি হবে? তুমি কি খেয়েছিলে? What did you eat? তুমি তুমি কোন খেজুরটি খেয়েছিলে? তুমি কোন খেজুরটা খেয়েছিলাম? কোনো হুইচ ডেটস হুইচ ডেটস ডিড ইউ ইট? না। আচ্ছা, তুমি কতটুকু চিনি খেয়েছিলে এটা বলেন, তুমি কতটুকু চিনি খেয়েছিলে? হাউ মাচ হাউ মাচ সুগার ডিড ইউ ইট? হাউ মাচ সুগার ডিড ইউ তুমি ইট? কার সাথে বাজারে গিয়েছিলে? তুমি কার সাথে বাজারে গিয়েছিলে? হুম। উইথ উইথ হুম ডিড ইউ গো? ডিড ইউ গো টু দ্য মার্কেট? ডিড ইউ গো টু দ্য মার্কেট? আচ্ছা বলেন, আচ্ছা, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। চাওয়া ওয়ান্ট, ওয়ান্টের ভি2 কি ওয়ান্টেড? বলেন, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। দেখা দেখা ইংরেজি কি হবে? আই ওয়ান্ট টু, আচ্ছা মিট ইউ, আই ওয়ান্ট টু মিট ইউ। আই ওয়ান্ট টু মিট I ইউ। want I want আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। I wanted to meet you. আই ওয়ান্টেড টু মিট ইউ, আই ওয়ান্টেড টু মিট ইউ। I wanted to meet you. হুম। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বাকিগুলো একদম সহজ। যখন এই শীটের একদম শেষ দিক দিয়া বাংলা টু ইংরেজি একটু বাংলা এগুলো আছে, এগুলো আমরা পড়ে আসবো, ঠিক আছে? প্রথমটা বাংলা এবং এটা প্রথমটা আহ, দেখে আসবেন আর এটা লিখে আসবেন, ঠিক আছে? এর আগে শীটের, অর্থাৎ এটা তো আমাদের 9 নম্বর শীট, ঠিক আছে না? আমাদের 8 নম্বর শীট যেটা ছিল, 8 নম্বর শীটের শেষে যে বাংলা ইংরেজি সেটা দেখে আসবেন আর এটা লিখে আসবেন 9 নম্বর শীটটা, ঠিক আছে? জি জি। আর একটু প্র্যাকটিস করে আসবেন। আমাদের একটা টেন্স বাকি আছে, সেটা শেষ হলে আমরা গ্রুপ করে দিব ইনশাআল্লাহ। তখন আমরা আশা করি প্রত্যেকটা কথা আমরা নিয়ে আসতে পারবো আমাদের টেন্স গুলোর ভিতরে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর আমাদের ভার্ব গুলো কেউ পড়তেছে না, ভার্ব গুলো ঠিক মতো পড়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।